বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার সেকেন্ড ভিডিওটা ধবলাকে নিয়ে করতে এলাম। কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলে, কালকের ভিডিওতেও সে চা করে নিয়ে গেল, আজকের ভিডিওতে চা, জল আর ফল কেটে নিয়ে গেছে। ভালো কথা, দাদার সঙ্গে গেল। এটা ধবলার ভিডিও কথা বলি। দাদার সঙ্গে গেল, দেখালো জিনিসপত্র নিয়ে, আর ফ্রিজটা ইনস্টল করবে, আর মানে ফ্রিজটা আসবে আর টিভিটা ইনস্টল করবে। সেটাও খুব ভালো খবর না খবর, কারণ আমি হিন্দি বাংলা মিশিয়ে বলে ফেলি। যাই হোক, খবর। কারণ হচ্ছে একটা মেয়ে নিজের পায়ে যখন দাঁড়ায় প্রত্যেকের ভালো লাগে। এটাই যদি প্রথমে করতো না, ও মানে সন্দীপের থেকে ও বেশি বাহবা পেত। কারণ হচ্ছে সন্দীপ নিজের জার্নিংটা দেখিয়েছে যে না, আমার ছেড়ে দেওয়ার পরে কৃষাণুর সাথে কি হয়েছে, কি না, কি হবে, সব কিছু কিন্তু দেখিয়েছিল। সেহেতু সন্দীপ একটা প্রত্যেকের কাছে সফট যে কর্নারটা সেটা পেয়ে গেছে। ভালোবাসার যে মানে বলে না, ভালোবাসা আদায় করে নিতে হয়, সেটা সন্দীপ পেয়ে গেছে বা নিয়ে নিয়েছে। এটাই যদি ধবলা প্রথম থেকে দেখাতো যে আমি বাবার বাড়ি থাকলাম কিছুদিন, এবার আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাই, আমি ঘর ভাড়া করেছি বা ফ্ল্যাট নিয়েছি বা কিনেছি বা যেটাই হোক সেটা বলতে পারতো। তবে ফ্ল্যাট যদি নেয় তো আমি বলবো এই মুহূর্তে ওর ফ্ল্যাট নেওয়াটা ঠিক হবে না। কারণ হচ্ছে মানে ও এক ধাক্কায় প্রচুর খরচ করে ফেলছে। ও যখন করে না তখন করে না, যখন যেটার প্রতি খরচ করে সেটা করেই ফেলে। এই হ্যাড্ডা ব্যাড্ডা জিনিস নিয়ে দেখো, সংসার তো আমরাও করেছি। এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যখন যাই, আমাদের বিয়ে হয় 14 বছর হলো, 14 বছর মধ্যে 3-4 জায়গায় আমি থেকে গেলাম। সেহেতু সব কিছু আমাদের কিন্তু এই আজ এই ঘরে একটা জিনিস করেছি, কাল ওই ঘরে জিনিস একটা করেছি, পশু এই মাসে একটা করেছি, এইভাবেই কিন্তু একটা সংসার আমাদের গড়ে উঠেছে। আর 14 বছর ধরো বাইরে বাইরে থাকিনি, 10 বছর মতো থাকছি, তো যাই হোক বাইরে বাইরে গড়ে উঠেছে সংসারটা। এরকমই ফট করে এক ধাক্কায় জিনিস করতে গেলে পয়সাটাও যেমন যায়, আবার ধরো হঠকারিতার সিদ্ধান্ত সেটা ঠিক হয় না। ও এখন ইন্ডাকশানটা নিয়েছে, এটা নেওয়া দরকার আমি বলবো, কারণ গ্যাস সিলিন্ডার বলছে পাচ্ছি না, কিন্তু প্রত্যেকের তো ওদের বাড়িতে যেহেতু লাইটের তোমার মিটার দুজনের, বাবার নামে একটা, দাদার নামে একটা। তাহলে এর আগে তো আমি যখন গিয়েছিলাম কলকাতায়, আমি শুনছিলাম যে প্রত্যেকে নাকি গ্যাসের সিলিন্ডারের কানেকশান করছে, বলতে কার্ড বানাচ্ছে, কারণ গ্যাসের যাদের সিলিন্ডার বাই থাকবে তাদের টাকা ঢুকবে বা এরকম একটা কিছু শুনেছিলাম। তো আমাদের বাড়ির প্রত্যেকের কার্ড হয়ে গিয়েছিল, শুধু আমার বাদে। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ির, আমার শ্বশুরের প্রত্যেকের হয়ে গেছিলো, এমনকি আমার ননদদেরও হয়েছিল, বা আমার বাবার বাড়িরও, আমার মায়ের, বাবার, দাদার, বৌমনির, 4 জনেরই কিন্তু 4টে কানেকশান আছে। সেহেতু কথা বলছি যে ওদের বাড়িতে কি একটাই কানেকশান আছে? নিশ্চয়ই দুটো থাকবে, দুটো হলে ডবল পাবে। তাহলে এতে আবার কানেকশান করার কি আছে বুঝলাম না। তো যাই হোক, ইন্ডাকশান ওভেন নিয়েছে, সেটা খুব ভালো। ইন্ডাকশান ওভেন নিয়েছে, ফ্রিজ নিয়েছে। হ্যাঁ, ফ্রিজটা নেওয়ার মতোই, কারণ ফ্রিজটা প্রত্যেকটা কাজে লাগে। কিন্তু ও পরবর্তী যেগুলো দেখাবে বলতে, ওয়াশিং মেশিনটা ও নিয়েছে কিনা সেটা কিন্তু আমাদের দেখায়নি, শুধু হাত দিচ্ছিল, সেটাই কিন্তু আমরা দেখেছি। কিন্তু ও যে নিচ্ছে সেটা কিন্তু ও কোনো সময় বলেনি, বা এখনও বাড়িতে নিয়ে এসে রাখিনি। তো যাই হোক, জিনিসগুলো নিয়ে আসবে, সেটিং করবে, এ তো খুব ভালো কথা। কিন্তু অনেক দিন কাজ না করলে না, মানুষ সব কিছুই হচ্ছে শরীরকে শোয়ানোর ব্যাপার থাকে। অনেক দিন কাজ করেনি, ও না কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। একটু টাইলসটা মুছছে, এই রান্নাঘরের 4 দেয়ালে 4বার খেলো। এক দেয়ালে ধরো করলো, করে ফলটা খেলো, সেকেন্ড দেয়ালে করলো, করে বিরিয়ানিটা খেলো, থার্ড দেয়াল আর কিন্তু দেখালো না, বলতে 2 দেয়াল খেলো 2 রকম। আর এদিকে ও বলল দাদাভাই আমাকে দিয়ে যাবে, সন্ধ্যাবেলায় নিয়ে যাবে। ভালো কথা, ফলটা কেটে দিয়েছে, ফলটা খেলো,
খেয়ে অর্ধেক রেখে দিল। ফল, কাটা ফল আমরা জানি পরবর্তীতে খাওয়াও যায় না, আর অনেকক্ষণ থাকলে ফলটা খারাপ হয়ে যায়, এটা জানি আমরা। কিন্তু ও আবার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। রাস্তায় ফেলে দিতে পারতো, ওকে কোনো গরু টরু দেখে তাকে দিয়ে দিতে পারতো, কারণ গ্রামগঞ্জে তো গরু টরুগুলো রাস্তাঘাটে দেখাই যায়। তা বা এক জায়গায় ঢেলে রাখতে পারতো, যে কোনো আসা যাওয়া পথে গরুগুলো কিন্তু খেয়ে নিত। ও বাড়ি পর্যন্ত নিয়ে গেল সন্ধ্যাবেলায়, সকালকার ফল কাটা বাড়িতে নিয়ে গেল সন্ধ্যাবেলায়। তারপরে ও বলল যে আমার খাওয়ার কিন্তু দাদাভাই দুপুরে নিয়ে আসবে, আর সন্ধ্যাবেলায় দাদাভাই নিয়ে যাবে। আমি আবার ভাবলাম যে দুপুরে দিতে আসবে, আবার সন্ধ্যাবেলায় দাদাভাই 3বার আপ ডাউন করবে, দাদাভাইয়ের কি এটাই কাজ? তারপরে ভাবলাম হয়তো দাদাভাই খেতে গিয়ে আবার রাস্তায় ভাড়া টাড়া পেলে তখন আসবে, ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে বললো দাদাভাই যখন যাচ্ছিলো, আমি দাদাভাইকে বললাম 1 প্লেট বিরিয়ানি আনতে। ওটা 1 প্লেট বিরিয়ানি ছিল না, ওটা হাফ প্লেট ছিল। তাহলে হাফ প্লেট বিরিয়ানিটা গেল কোথায়? এবার ধবলার মায়ের ভিডিও থেকে বলি। ধবলার মা ও যাচ্ছ, ভালো করে গুছিও সংসার, এরকম করলো ধবলার মার ভিডিওতে। তারপরে ধবলার মা দেখলাম যে বেরিয়ে গেল, দুগ্গা দুগ্গা বললো, বেরিয়ে গেল। তারপরে খাসির মাংস রান্না শুরু হলো। খাসি মাংস রান্না শুরু হলো, তো ধবলার মা তখন কিন্তু বলল যে আমি পাঠিয়ে দিয়েছি খাবারটা, না ওর না থাকলে কী হবে, দুপুরের খাবারটা পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওখানে আবার দেখলাম বিরিয়ানি খাচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, দুপুরকার খাবার পাঠিয়ে দিয়েছে মানে মানুষ পাঠিয়ে দিচ্ছি বলেনি, কিন্তু পাঠিয়ে দিয়েছি বলেছে। তাহলে ওখানে মাংসটা কিন্তু, ফলটা রিটার্ন এলো দেখালো, কিন্তু মাংসটা যে রিটার্ন এলো বা ভাত এলো সেটা কিন্তু দেখালো না, বিরিয়ানি পর্যন্তই আমাদের কিন্তু রেখে দিল। তারপরে বললো আমার ফ্রিজের ঠান্ডা জল খা। আমাদেরকে নিতে এসেছে দাদা বৌদি, আমাদেরকে নিতে এসেছে দাদা বৌদি। মানে আমি ওই জায়গাটা দুবার রিপিট করলাম কেন, আমাদেরকে নিতে এসেছে। ওই হাফ প্লেট বিরিয়ানি যে ছিল সে খেয়েছে, চাটা 1 গ্লাস চা নিয়ে এসেছে, ওরা দুজনাই খেয়েছে। আর হচ্ছে তোমার বিরিয়ানিটা খাওয়ার পরে আমাদেরকে নিতে এসেছে, মানে দাদা বৌদি ওদের নিতে এসেছে, একের অধিক ছিল সেজন্য আমাদের হয়েছে। তো এখানে একটা রেখে দিল, আর যাওয়ার সময় দেখালো ও একা বসে আছে, আসার সময় কিন্তু আর আমাদের দেখালো না ও বসে থাকাটা, দাদা বৌদিকে দেখালো। আর দাদা বৌদির দিকে ক্যামেরা রেখে কিন্তু কথাগুলো বলল, মনে হলো কেউ একটা আছে, কারণ উপস্থিতি প্রতিটা মুহূর্তে কিন্তু উপলব্ধি করা যায়। ওই দুটো সাইড মুছলো, না করলো রান্নাঘরের প্লেটগুলো মুছলো, না ইন্ডাকশান ওভেন টোভেন সেট করলো, না তোমার ঘরগুলো মোছা ঝাড়া দেখালো, শুধু ওই জানলাটা দেখালো, কুরুক 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 হয়ে গেল। তারপরে ধরো একটা দেয়াল করতে আর একটা দেয়ালের অর্ধেক বলতে তোমার এটা যদি 10 মিনিট লাগে, ওইটা আধ ঘন্টার মতো ও কাজ করেছে। আর ওই জানলাটা ঝাড়া খুব জোর 1 ঘন্টা কাজ করেছে। সরি, সকালে এসে তাহলে করলো কি ও? সকালে এসে করলো কি? তাহলে ওই বিরিয়ানিটা খেয়ে শুয়ে পড়েছিল। আর 1 প্লেট বিরিয়ানি কিন্তু আনাটাও দেখালো না যে না এই দেখো আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক কিন্তু আমি খেতে পারিনি, নিয়ে এসেছি। ও 1 প্লেট বিরিয়ানি খাওয়া ওর সম্ভব ছিল না, দ্বিতীয়ত প্লেটেও কিন্তু 1 প্লেট বিরিয়ানি ছিল না। তাহলে ওগুলো হলো কি সেটা কিন্তু দেখালো না। আর কিছু কিছু মানুষ বলছে যে ওর ভালো লাগাতে কিছু মানুষের গা জ্বলানো হচ্ছে, একদম না, একদম না। কারণ এই কাজটায় কিন্তু এই পক্ষের মানুষ প্রত্যেকটা সময় বলেছে যে ধবলা তুমি আলাদা থাকো, ধবলা তুমি যদি সিঙ্গেল মাতার হতে চাও তো আলাদা থাকো, তুমি ছেলেকে নিয়ে যেতে চাও তো আলাদা থাকো, তুমি ছেলেকে কিভাবে এই পরিবেশ দিবে, তুমি এই 9-10 মাসে তোমার ও আলাদা গেল, কিন্তু প্রত্যেকটা মানুষ বলেছিল আলাদা থাক। আর ভিডিওগুলো যে দিচ্ছে এই জিনিসপত্র হ্যাড্ডা ব্যাড্ডা গ্যাড্ডা, এটা ওর ভিউজ আপ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরাও কিন্তু ভালোবেসে দেখছি জিনিসগুলো। একটা সংসার সাজানো দেখতে না ভালো লাগে। যখন ওই যে ভিডিওটা করে যখন আধা দেখাচ্ছে না, তখন মনে হচ্ছে এই মা দেখালো না, ওই তোমার কুচিনার নিচটা যেমন পরিষ্কার করলো না। আর একটা কথা বলি, কুচিনাটা ও বললো রেখে গিয়েছে, যার ঘর সে রেখে গেছে,
তো এ নাকি বলেছিল খুলে নিতে, তো ও বলেছে না না রান্নাঘর তো থাক, নোংরা হবে না। আমরা কখন এই কথাটা শুনতে পাই? যখন আমরা কাউরির ভাড়া বাড়ি নিতে যাই, তখন কুচিনাটা রেখে মানে থাকলে, তখন যদি কেউ বলে খুলে নাও, তখন বলতো না না রান্নাঘর তো থাক। তার মানে কি বোঝা গেল? যে ও কিন্তু ভাড়া বাড়িতে গিয়েছে। আমারও প্রথম থেকেই মনে হচ্ছে ও ভাড়া বাড়ি গিয়েছে। কারণ ওর মা বলেছিল যদিও যে তাও আবার নিজের বাড়ি, মানে মেয়েতে যখন বলে যে আলাদা সংসার গোছাতে কার না ভালো লাগে, তখন মা বলেছিল তাও যদি হয় নিজের বাড়ি। দেখো আমরা ভাড়া থাকলেও কিন্তু নিজের বাড়ি মনে করে থাকি বা নিজের সংসার মনে করে থাকি, কিন্তু আমার বারবারই মনে হচ্ছে ও ভাড়া বাড়িতে ভাড়া হিসাবেই গিয়েছে। কারণ ও যখনই বলেছে এই রান্নার দেয়ালটা তেল চিটচিট করছে, আর দেখেও মনে হচ্ছিলো তেল চিটা টাইপের, আর কুচিনার নিচটাও দেখে মনে হচ্ছিলো, তাহলে ও যদি ভাড়া বাড়িতে নাই যাবে, তাহলে রান্নার দেয়ালগুলো চ্যাটচ্যাটা ছিল কেন? আর ও অনেক সময় পুরনো বাড়ি কিনে নেওয়া হয়, এটা ঠিক, কিন্তু পুরনো বাড়ি যদি কিনেও নিত, তাহলে একবার ও রং করেই নিতে পারতো। কারণ জানলার গোড়াগুলো কোনায় কোনায় খুব লাল নীল হলুদ সব রং আছে, তাহলে কিন্তু একবার করিয়ে নিতে পারতো। কিন্তু মানে দেখে মনে হচ্ছে অন্যের বাড়ি ভাড়া এসেছে, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। এখন জানি না কি হতে চলেছে বা কোনো প্ল্যান প্রোগ্রাম আছে কি না। এখন ধরো ওর ছেলেকে নিয়ে আসা পর্যন্ত এটা চলবে নাকি? কারণ একটা তো হবেই যে তুমি এখানে আছো, তুমি ছেলেকে কোথায় রাখবে, ছেলেকে কোন ঘর দিবে? সুতরাং আমার মনে হচ্ছে ছেলে আসা পর্যন্ত এটা চলবে, তারপরে হয়তো টাকা টাকা গুছিয়ে তখন হয়তো ফ্ল্যাট বা জমি কিনবে। কিন্তু ছেলের আসা পর্যন্ত এই ছলনাটা চলবে। ছেলে আসার পর সন্দীপের কাছে একটা খোরপোশ দাবি হবে, সেটা মানে খোরপোশ বলতে নিজের উপরে যখন পারবে না, তখন দাবি হবে ছেলের ওপরে, যে ছেলে আছে, ছেলের পড়াশোনা খরচ দাও বা ছেলের খাওয়া দাওয়ার খরচ দাও, এরকম একটা করবে বলেই কিন্তু এত ছেলে ছেলে করে নিয়ে আসার মানে আগ্রহ। তাছাড়া মায়ের যে চিন্তা ভাবনা, মায়ের যে সেটা বোঝা যায় না বা হয় না। আমরা এখনও পর্যন্ত বললাম তো, আমরা এখনও পর্যন্ত মানে ছেলে যদি এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুমায় না, মনে হয় এ বাবা মশা কামড়াবে, এ বাবা ঢাকাটা নিবে না। মানে একই ঘরে শুই, আমরা কালকের কথাই বলি, একই ঘরে শুই। এবার কালকে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল, ছোটোটা আমার কাছেই ঘুমায় আর বড়টা ওর বাবার কাছে শয়। এবার দুই ছেলে মাঝখানে থাকে, আমরা দুই পাড়ে থাকি, কারণ দুই মা বাবাকে ওরা দুই ভাই নিতে ভালোবাসে। এটা মায়ের ছেলে, ওটা বাবার ছেলে, এরকম একটা ব্যাপার ওদের ভেতরে। তো যাই হোক, এবার যখন তোমার দাদাভাই বাড়িতে থাকে, তখন কিন্তু আমার ছোটোটা আবার পাপার কাছে চলে যায়। মানে যেহেতু জেগে থাকে, একটু পাপা একটু আদর টাদর করে করে, যেহেতু পাপার কাছে চলে যায়। এবার যখনই ঘুম এসেছে দেখছি, তখন আবার আমি ঘুমিয়ে গেছি, পরেক্ষণে দেখছি আমার কাছে চলে এসেছে। মানে ওর রাত্রিবেলায় পাপার আদরটা নিয়েছে, ঘুমের সময় কিন্তু আবার ঠিক আমার কাছেই চলে এসেছে। মানে এগুলো হয়, ছেলেরা মায়ের প্রতি হয়, মায়েরা ছেলের প্রতি হয়, কিন্তু ওর দেখো কোনো সময় ছেলের প্রতি সেই টানটা দেখা যায়নি। হ্যাঁ, সন্দীপ নাই দেখিয়েছে, মানলাম সন্দীপ দেখায়নি, সন্দীপ করেনি, মানে তোমার লাইট গেল, সন্দীপ ছেলের কান্নাকাটি দেখায়নি, সন্দীপ মায়ের প্রতি যে কষ্ট পাচ্ছে সেটা দেখায়নি, সন্দীপ ক্যামেরা করেনি, সন্দীপ করেনি, ও করে মানলাম। কিন্তু মা তো দেখাতে পারতো। মায়ের কষ্ট কোনো দিন দেখেছো? যেদিন টাকা উইথড্র হয়ে গেল, সেদিন মা হাউমাউ করে কেঁদেছিল। কিন্তু ছেলে যেদিন তোমার অসুস্থ হয়ে পড়েছিল, ভিটামিন প্রোটিন কম আছে বলে, সেদিন কিন্তু মা হাউমাউ করে কাঁদেনি বা বলেনি। ছেলের যেদিন জন্মদিন হলো, সেদিন কিন্তু হাউমাউ করে মা কাঁদেনি বা একটা পোস্ট দিতেও পারেনি যে ছেলের আজ জন্মদিন, শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট দিতে পারেনি। এই হচ্ছে মা। মানে বলতে গেলে না মনে হয় যে শেষ হবে না। এই মায়ের 1 বছরের কেচ্ছার যে রুটিনগুলো আছে, সেগুলো বলতে গেলে শেষ হবে না। আর মা বাবা ও এলো, তারপরে দেখো ওর ভিডিওতে না তুললো মা চোখ, না তুললো বাবা চোখ, না একটা ওদের ভেতরে যেন একটা রেষারেষি কেমন একটা ব্যাপার আছে। ব্যাপার তো কিছু আছেই ভাই, একটা বাড়িতে 3টে ব্লগার। আজ অনেক দিন পর ওর মা কিন্তু ব্লগ করেছে,
মেয়ে যেহেতু ফ্ল্যাটে গিয়ে ব্লগ করেছে, সে মানে জিনিস নিয়ে যাওয়া থেকে ফ্ল্যাট পর্যন্ত, মায়ও কিন্তু জিনিস নিয়ে যাওয়া থেকে রাত্রি পর্যন্ত একটা ব্লগ দিয়েছে। সেটার ভিতরেও কিন্তু বলেছে যে দুপুরে খাবার পাঠিয়ে দিয়েছি। তাহলে সেই খাবারটা কিন্তু আমাদের কিন্তু দেখানো হলো না, বা দাদাভাই যে নিয়ে এসে দিল খাবারটা সেটাও দেখানো হলো না, বা অর্ধেক যে কোথায় গেল সেটাও দেখানো হলো না। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এর ভেতরে অনেক কিছু আছে। আশেপাশে লোক বুঝতে পারবে, সেই জন্য এখন বাজারে গিয়েছে। বাজারে এখন অনেক কিছুই চলবে, তবে বেশি দিন থাকবে না। কারণ দেখো বাড়িটা যে কোথায় অনেকে কিন্তু জেনে গেছে, আর আশেপাশে অনেক অনেক লোক আছে যারা হচ্ছে অনেক রিপোর্ট ফাঁস করছে। সেহেতু বাড়িটা যে কোথায় বোঝা গেছে, সবার চোখও থাকবে, সবার ধ্যানও থাকবে যে কে যাচ্ছে, কে আসছে, কে কোথায় কি করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা।